মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় অনুমোদনের পূর্বে আমরা এই দাবিটা রাখতে চাই, যাতে কর্মচারীদের জাতীয় বেতন কমিশন যে সুপারিশটা করেছে সর্বনিম্ন 20,000 টাকা, সেটাকে যাতে কোনো কাটছিট করা না হয়, এ ব্যাপারে আমরা জোরালো দাবি জানাচ্ছি। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে 100% বেতন বৃদ্ধির সুপারিশ করেছে সচিব কমিটি। দেখুন, যদি 100% বেতন বৃদ্ধির জন্য সুপারিশ করা হয়, তাহলে 8,250 টাকার স্কেলটা 100% বৃদ্ধি করলে স্বভাবতই ডাবল হয়, অর্থাৎ 16,500 টাকা হয়। কিন্তু অতীতের পে স্কেলগুলি পর্যালোচনা করলে দেখা যায় নিম্ন গ্রেডের যে বেতন বৃদ্ধি, সেটা কমপক্ষে 130, 40 কিংবা 150% পর্যন্ত বৃদ্ধি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের যে বেতন বৃদ্ধি করার কথা, সেই অনুযায়ী বৃদ্ধি করার জন্য আমরা জোরালো দাবি করছি। কেননা আমরা নর্মালি যদি 2020 সালে একটা পে স্কেল পেতাম, তাহলে 8,250 টাকার স্কেলটা যদি 100% বৃদ্ধি করা হতো, তাহলে হতো 16,500 টাকা। 2025 সালে যদি পরবর্তী পে স্কেল দেওয়া হতো, তাহলে 100% বৃদ্ধিতে নর্মালি 16,500 টাকার স্কেলটা চলে যেত 33,000 টাকায়। সুতরাং আমরা এই দুইটা পে স্কেলের সমন্বয় করে আমরা জাতীয় বেতন কমিশনের কাছে 35,000 টাকার দাবি করেছিলাম। কিন্তু বেতন কমিশন যাচাই বাছাই করে আমাদের সেটাকে কাটছিট করে 20,000 টাকা নির্ধারণ করা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চটা আমরা 1,40,000 বলেছিলাম 1:4 অনুপাতে, অথচ সেটাকে বৃদ্ধি করে 1,60,000 টাকার প্রস্তাব করেছিল। এখন যদি এই সর্বনিম্ন 20,000 টাকাকে আরও কাটছাট করে যদি সেটাকে নিম্নে নিয়ে আসা হয়, অর্থাৎ 140% থেকে কমিয়ে যদি 100%-এ নিয়ে আসা হয়, তাহলে সেটা কর্মচারীদের জন্য আত্মঘাতী শামিল হবে। কেননা এই 11 বছরে পে স্কেল না হওয়ায় কর্মচারীদের বেতন বৃদ্ধির সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধির কোনো সামঞ্জস্য থাকবে না। এই 11 বছরে পে স্কেল হবে বলে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে, ঊর্ধ্বগতি হয়েছে, এখন সেটাকে যদি ওই 100%-এ নিয়ে আসা হয় নিম্ন গ্রেডগুলোর মধ্যে থেকেও, তাহলে এই পে স্কেলে যে বেতন বৃদ্ধি পাবে তার চাইতে দ্রব্যমূল্য প্রায় 1.5 গুণের বেশি বৃদ্ধি পাবে। সুতরাং তখন এই পে স্কেল আমাদের কর্মচারীদের জন্য কোনো কল্যাণ বয়ে আসবে না। এক্ষেত্রে আমরা দাবি করব যে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী রয়েছে, যারা রয়েছে, তাদের বেতন কমপক্ষে 140%-এর নিচে যাতে বৃদ্ধি না হয়, এ ব্যাপারে আমরা সরাসরি মন্ত্রিসভায় যারা থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমরা হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, মিডিয়াতে যে কথাগুলি বলে এগুলিতে আপনারা কখনো কান দিবেন না। কেননা পে কমিশন প্রস্তাব করেছে 1,60,000, নিম্নটা হচ্ছে 20,000 টাকা। এটাকে কাটছিট করার ক্ষমতা শুধুমাত্র মন্ত্রিসভায় রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনে যদি এটাকে কাটছিট করা হয়, সেটা কোনো মিডিয়া বা অন্য কেউ জানবে না যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ না হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই গেজেট প্রকাশ পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন, এবং গেজেট প্রকাশ হলেই আসলে আপনারা এক্স্যাক্টলি জানতে পারবেন যে 100% বৃদ্ধি পেল নাকি 140% বৃদ্ধি পেল। তথাপি আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় অনুমোদনের পূর্বে আমরা এই দাবিটা রাখতে চাই, যাতে কর্মচারীদের জাতীয় বেতন কমিশন যে সুপারিশটা করেছে সর্বনিম্ন 20,000 টাকা, সেটাকে যাতে কোনো কাটছিট করা না হয়, এ ব্যাপারে আমরা জোরালো দাবি জানাচ্ছি। এবং আমরা সরকারের কাছে দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই নবম পে স্কেল বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা আবারও সবিনয় অনুরোধ করছি। সবাই এই দাবিটি জোরালো করুন, শুধু মুখে বললেই হবে না, দাবিটা জোরালো করে সরকার প্রধানের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা অনেকেই শুধু ঘরে বসে হাই হুতাশ করেন, বিভিন্ন বাজে মন্তব্য করেন, কিন্তু কাজের বেলায় যে আসল কাজ সেটা কেউ করেন না। নিজের দাবির কথাটা নিজেকে বলতে হবে, নিজের দাবির কথাটা নিজেকে প্রচার করতে হবে। কোনো মিডিয়া, কোনো সাংবাদিক বা কোনো মাধ্যম আপনার দাবির কথা তুলে ধরবে না। আমরা যারা আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, আপনাদের কষ্টের কথাগুলি তুলে ধরি, এগুলি প্রচার করে নিজের দায়িত্বটুকু পালন করুন। ধন্যবাদ।